আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বনি ইসরাইলের সময় একজন ধার্মিক লোক ছিলেন। তার নাম ছিল আবেদ, যিনি সবসময় সর্বশক্তিমান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছেই বসবাস করা একটি সম্প্রদায় গাছের পূজা করছে। খবরটি তাকে অনেক বিচলিত করলো এবং তিনি একটি কুঠার কাঁধে নিয়ে গাছটি কাটার জন্য বের হয়ে পড়লেন। পথিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তির বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? তিনি জবাব দিলেন, আমি ওই গাছটি, যে গাছটির পূজা করা হয়, গাছটি কাটতে যাচ্ছি। শয়তান বলল, তোমার ওই গাছটি সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কোনো কাজ তোমার করা ঠিক হবে না। আবেদ উত্তর দিল, এটাও ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করল। ফলশ্রুতিতে তাদের মধ্যে লড়াই লেগে গেল। লড়াইয়ে আবেদ জিতে গেল এবং শয়তান পরাজিত হল। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিলেন, সে আবার বলল, আল্লাহ এই গাছটি কেটে ফেলার জন্য তোমার জন্য অত্যাবশ্যক করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী এসেছেন, সেই নবীদের মধ্যে একজনকে দিয়ে গাছটি কাটিয়ে ফেলতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলো। তাদের মধ্যে আবার লড়াই লেগে গেল। লড়াইয়ে আবেদ আবার জিতে গেল, শয়তান পরাজিত হলো। এবার শয়তান বলল, শোনো, আমি একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বললেন, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা স্বরূপ। যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো, আমি তোমাকে প্রতিদিন 3টা করে স্বর্ণমুদ্রা দেব, যা তুমি প্রতিদিন তোমার বালিশের নিচে পেয়ে যাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে এবং অভাবগ্রস্তকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদের পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই পেলেন না। তিনি রাগান্বিত হয়ে গেলেন, আবার কুঠারটি তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা দিলেন। পথিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞাসা করলো সে কোথায় যাচ্ছে। সে রাগান্বিত হয়ে বলল, আমি গাছটি কাটার জন্য যাচ্ছি, আমি তোমাকে তা করতে দেব না। আবার দুজনের মধ্যে আবার লড়াই লেগে গেল, কিন্তু এবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করল। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলো এবং শয়তানকে বিজয়ের কারণ জানতে চাইল। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছে, কিন্তু এখন তোমার রাগের এক অংশ স্বর্ণমুদ্রার কারণে, সেজন্য তুমি পরাজিত হলে। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।